ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন গত 4 এপ্রিল 2025 শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইনের জন্য ওটিপি লাগবে, তারপরেই পোর্টালে কাজ করতে পারবেন। ট্যাব কেলেঙ্কারিকে কেন্দ্র করে গত বছর ব্যাপক শোরগোল পড়ে যায়। রাজ্যে বিতর্কে পড়তে হয়েছিল শিক্ষা দপ্তরকে। প্রশ্ন উঠেছিল পোর্টালের নিরাপত্তা নিয়ে। এর থেকে শিক্ষা নিয়েই এবার বাংলা শিক্ষা পোর্টালের নিরাপত্তা আরও বাড়ালো রাজ্য সরকার। এবার থেকে ওটিপির সাথে সাথে হয়তো প্রতি 6 মাস অন্তর পাসওয়ার্ড চেঞ্জ করতে হতে পারে। তাই সম্প্রতি বাংলা শিক্ষা পোর্টালে একটা নতুন অপশন যুক্ত হলো, যে কাজটি না করলে পোর্টালে ঢুকতে পারবেন না। আজ এই বিষয় নিয়েই ভিডিও, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে banglashikha.gov.in এই ওয়েবসাইটে আসার পরে লগইন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগইন পেজটি ওপেন হবে। তারপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোডটি দিন। তারপরে সাইন ইন এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলা শিক্ষার ওয়েবসাইট ওপেন হবে। এখানে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, চেঞ্জ ইওর পাসওয়ার্ড, এই অপশানটা কিন্তু নতুন এসছে। এটা কিন্তু আগে ছিল না। তো সেই কারণে আপনারা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। হয়তো প্রতি 6 মাস অন্তর বা 3 মাস অন্তর এই পাসওয়ার্ডটা হয়তো চেঞ্জ করার এরকম SMS শো করবে। কারণ বাংলা শিক্ষা পোর্টালকে নিরাপত্তা দিতেই এই ব্যবস্থার প্রথম ধাপ বলতে পারেন। সেই কারণে আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ড করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে বা পরিবর্তন করে নেবেন। এর জন্য প্রথমে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, চেঞ্জ পাসওয়ার্ড। প্রথমেই ওল্ড পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করলেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখানে ওল্ড পাসওয়ার্ডটি এন্টার করুন, তারপরে নিউ পাসওয়ার্ড দিন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার পরে চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন। এইখানে পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ডটি হবে প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে যে কোনো একটা সাইন দেবেন, তারপরে সংখ্যা দেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন, মিনিমাম 8 ক্যারেক্টার। তো আমার যেহেতু ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি, এবার আমি চেঞ্জ পাসওয়ার্ড বা চেঞ্জ এই অপশানটিতে ক্লিক করব। এইভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরে পুনরায় আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাংলা শিক্ষা পোর্টাল যে ওয়েবসাইটটি সেটা কিন্তু ওপেন হবে। তা বন্ধুরা, এটাই ছিল আজকের মূল বিষয়, কিভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা নতুন অপশান যেটা যুক্ত হয়েছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।